এবার আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে বৃহস্পতিবার থেকে আবারও একটি নিম্নচাপ দেখা দিয়েছে। তাই এবার ভারী বৃষ্টির জোরে বন্যার আশঙ্কা রয়েছে এবং বৃহস্পতিবার থেকে কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কতদিন থাকবে এই ওয়েদার বিস্তারিত জানাবো। তার আগে আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। চলুন শুরু করি। তবে সোমবার বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে এবং একই সঙ্গে উত্তরবঙ্গেও থাকছে দুর্যোগপূর্ণ আবহাওয়া। তবে সোমবার ও মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। জলপাইগুড়ি আলিপুরদুয়ারে লাল সতর্কতা এবং দার্জিলিং ও কালিম্পং কোচবিহারে জারি করা হয়েছে কমলা সতর্কতা। তবে 24 ঘন্টায় 160 মিলিমিটার বৃষ্টি জলপাইগুড়িতে এবং আলিপুরদুয়ারে 152 মিমি এবং কোচবিহারে 93 মিমি বৃষ্টি। এর মধ্যে সিকিম ভুটানের জলে বিপদ আরও বাড়ার আশঙ্কা থাকছে এবং অন্যদিকে আবহাওয়া দপ্তর বলেছেন যে সোমবার ও মঙ্গলবার আর্দ্রতাজনিত অস্থির অনেকটাই বাড়বে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও পূর্ব ও পশ্চিম বর্ধমানে ও উত্তর 24 পরগনায়। তবে পুরো বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে। তবে মঙ্গলবার ও বুধবার বৃষ্টি কিছুটা কমবে, তাই বাড়বে তাপমাত্রা। বিক্ষিপ্তভাবে কয়েক জায়গায় বৃষ্টি হতে পারে, কিন্তু বৃহস্পতিবার থেকে ফের বদলে যাবে আবহাওয়া। বৃহস্পতিবার ফের বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নদিয়া এবং উত্তর 24 পরগনা জেলায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবং বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে কলকাতাতেও। এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28.4 ডিগ্রি সেলসিয়াস এবং শনিবার দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.3 সেলসিয়াস। তবে এবার জল ছাড়ছে ডিভিসি। 60,000 কিউসেক হারে জল ছাড়ছে ডিভিসি। বেড়েই চলেছে মাইথন পঞ্চায়েত থেকে জল ছাড়ার পরিমাণ। তাই দামেদর ময়ূরাক্ষী দুই পারে প্লাবনের আশঙ্কা এবং রবিবার অতিবৃষ্টির চরম সতর্কতা থাকছে। জলপাইগুড়ি আলিপুরদুয়ার 200 মিলিমিটারেরও বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বজ্রপাতের আশঙ্কাও বেশি থাকছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে। অন্যদিকে শুধু 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর জেলাতে।